নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার মহান ভারত চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি, 25শে বৈশাখ, 9ই মে শুক্রবারের রাশিফল। 5টি সুখবর নিশ্চিত পাবেন, একাধিক রাজ্য, লটারি জেতার সুযোগ। 2টি বিষয়ে সতর্ক থাকুন। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয়ে আমি আমার মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবার আর যে সমস্ত সিংহ রাশির নারী ও পুরুষ এই ভিডিওটি দেখছেন তাদের জানাবো, আপনি যদি জানতে চান 25শে বৈশাখ 9ই মে শুক্রবার দিনটা আপনার জীবনে কেমন যাবে, লটারি জেতার লাকি নাম্বার কী, তা যদি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি সিংহ রাশির রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 25শে বৈশাখ, আজ 9ই মে, আজ শুক্রবার। আজ সূর্যোদয় 5টা 4 আর সূর্যাস্ত 6টা 4। দ্বাদশী দিবা 3টে 21, হস্তা নক্ষত্র রাত্রি 12টা 38, বজ্রযোগ রাত্রি 3টে 39, বালবকরণ দিবা 3টে 22 গতে কৈলবকরণ, শেষ রাত্রি 4টে 19 গতে তৈতিরকরণ। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ 25শে বৈশাখ 9ই মে শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে। প্রথমে মেষে অবস্থান করছে রবি আর বুধ। বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মিথুন ফাঁকা। কর্কটে অবস্থান করছে মঙ্গল। সিংহ ফাঁকা। কন্যায় অবস্থান করছে আজকে চন্দ্র আর কেতু। চন্দ্র আজকে অবস্থান করছে হস্তা নক্ষত্রে। আর মিনেতে অবস্থান করছে শনি, রাহু, শুক্র। এবার আসুন দেখে নিই সিংহ রাশি, আজ 25শে বৈশাখ 9ই মে, আজ বৃহস্পতিবারের আজ শুক্রবারের রাশিফল। আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে। সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে। তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল। আপনি যদি সিংহ রাশি হন, আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। নবমে রবির অবস্থান আপনার ভাগ্যাকাশে নতুন যুগের সূর্য উন্মেষ ঘটবে। আর্থিক দিক দিয়ে চরম উন্নতি আশা করতেই পারেন সিংহ রাশি। এছাড়া রবির সঙ্গে বুধের অবস্থান শুভ বুধাদিত্য যোগ তৈরি করার ফলে আজকের দিনে আপনার বুদ্ধির বিকাশ হবে, জ্ঞানের বিকাশ হবে। নানা দিক দিয়ে আপনি সম্মানিত হবেন। সম্মান পেয়ে আপনি গর্বিত অনুভব করতেই পারেন, যা খুব স্বাভাবিক ব্যাপার সিংহ রাশি। আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন। এছাড়া আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে। আপনার সন্তানের বিদ্যায় উন্নতি, আপনার সন্তানের কর্মের উন্নতি, সন্তানের দিক থেকে অতি সৌভাগ্য যোগ লেখা আছে। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা, সিংহ রাশি, আপনার পারিবারিক জীবনের সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে। কর্মজীবনে সাফল্যের জোয়ার আসবে। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য থাকবে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর জন্য কিছুটা অস্থিরতা হতেই পারে। চন্দ্রকেতু যুক্ত হওয়ায় মায়ের শরীর ভালো থাকবে না সিংহ রাশি। মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা। সিংহ রাশি, মানসিক চাপ, মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। আপনার ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন।
আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি, আপনার পারিবারিক জীবনে সুখের একটা আশ্বাস আপনি নিশ্চিত পাবেন। তবে আজকের দিনে আপনার যেটা সবচেয়ে চাপে থাকবে তা হচ্ছে আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে কিছুটা খারাপ ব্যবহার করতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম। এছাড়া আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে নানা দিক থেকে নানা যোগাযোগ লেখা আছে। আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন, সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা, অর্থাৎ লটারি জয়ের দীর্ঘদিনের স্বপ্ন আজকের দিনে পূরণ হবে। লটারি জেতার শুভ সংখ্যা 17098, 17098, 17098। এই সংখ্যা ধরে চলুন, আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে নানা দিক দিয়ে নানা যোগাযোগ লেখা আছে। এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে। ভাতা ভগিনীদের দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন। তবে সিংহ রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে, সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম। সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশিকে বলবো তারা যেন বাবা বিশ্বনাথ, বাবা ভোলানাথ, জগদীশ্বর মহাদেব, শিবশম্ভুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসিদ্ধি দিতে না বলে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মহামন্ত্র জপ করে। এছাড়াও তারা যেন বিশেষ করে নারায়ণ মন্ত্র ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রে 108 বার জপ করে। আর তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে। এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে। তাই বলি, যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোট করে একটা লাইক দেবেন। আবার বলি, আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।